তুই লাইফে সত্যি কিছু করতে চাস? দেখ ভাই, যদি তুই নিজেকে নিজের জন্য সময় না দিস, তাহলে তুই কিচ্ছু করতে পারবি না জীবনে। তার কারণ আমি বলছি তোকে, শোন। তুই যতক্ষণ না নিজেকে সময় দিবি, ততক্ষণ তুই নিজেকে চিনতে পারবি না। আর যতক্ষণ তুই নিজেকে চিনতে পারবি না, ততক্ষণ তুই নিজের জীবনে কিচ্ছু করতে পারবি না। দেখবি যখন তুই একা থাকিস, তোর আশেপাশে কেউ থাকে না, সব শান্ত, তখন তোর মাথায় অনেক ক্রিয়েটিভিটি আসে, অনেক রকম প্ল্যান আসে, অনেক রকম বুদ্ধি আসে। এটা তুই লক্ষ্য করে দেখেছিস নিশ্চয়। সেই সময় মাথাটাকে শান্ত করে বসে ভাব, তুই সব থেকে বেশি ভালো কি পারিস, যেটা তুই ভালো পারিস সেটা নিয়ে তুই কাজ শুরু করে দে আজকের থেকেই। কারণ কাল বলে কিছু হয় না, আজকের থেকেই কাজ শুরু করে দে। বস, সেটার একটা রুটিন বানা, কিরম ভাবে তুই কি করবি, কতদিনে কি নিবি, ও অত কিছু ভাই আমি বলে দেবো না, সেটা তোর নিজের থেকে নিতে হবে। আমি নিজের থেকে নিয়েছি, আমাকে আলাদাভাবে কেউ বলে দেয়নি। তেমনি তুই তোর লাইফের ডিসিশন নে, কারণ তোর বাবা, তোর মাকে তোকে দেখতে হবে, অন্য কেউ দেখতে আসবে না। কারণ তাদেরও বাবা মাকে তাদেরই দেখতে হবে, অন্য কেউ দেখতে আসবে না। নিজের লাইফে কিছু কর ভাই। এই রিল স্ক্রল করে কিচ্ছু হবে না তোর জীবনে। আর যারা যারা এখন এই লাস্ট অব্দি শুনছো, তারা নিশ্চয়ই কিছু নিজের জীবনে সত্যিকারে করতে চাও। সব হবে বন্ধু, তুমি বিশ্বাস করো, সব হবে। তুমি একটা স্বপ্ন দেখো, সেই স্বপ্নের জন্য তোমার যা যা করতে হয় তুমি করতে থাকো, শুধু নিঃস্বার্থ ভাবে। ফল আসুক আর না আসুক, করে যাও। শ্রীকৃষ্ণের উপরে পুরোটা দায়িত্ব দিয়ে দাও। তুমি শুধু তোমার কর্ম করো, ফলের আশা করো না, কারণ ওটা তো তোমার আমাদের হাতেই নেই। আমার হাজারো চিন্তা করলেও যেটা হওয়ার সেটা হবেই। শুধু তোমার হাতে রয়েছে কর্ম, ভগবানের হাতে কর্ম নেই। কর্মটা তোমার হাতে রয়েছে, তুমি যেরকম কর্ম করবে তুমি সেরকম ফল পাবেই। সেই কর্ম দেখে ভগবান তোমাকে ফলটা দেবে।